রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। সেখানে আছেন হোসেন জাহিদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, কতজনের আপিলের নিষ্পত্তি হলো এখনো পর্যন্ত, আমাদের বিস্তারিত জানাবেন। যদিকা আজকের যে ৭০ জনের আপিল শুনানি হওয়ার কথা ছিল সেখান থেকে ইতিমধ্যেই অর্ধেক সংখ্যা অর্থাৎ ৩৫টি আপিলের শুনানি হয়েছে এবং সেখান থেকে সেই নিষ্পত্তি হওয়া ৩৫টির মধ্যে ইতিমধ্যেই ৩০টি আপিল সেটি গৃহীত হয়েছে, অর্থাৎ তাদের প্রার্থীদের পক্ষে গিয়েছে রায়, এবং ২টি আপিলের রায় সেটি এখন স্থগিত রাখা হয়েছে এবং কয়েকটি সেগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। এবং সকাল 10টা থেকেই মূলত এই আপিল শুনানি শুরু হয়েছে। কয়েকজন নির্বাচন কমিশনার তারা এটিকে নিষ্পত্তি করার জন্য শুনানি করছেন এবং প্রার্থীরাও এখানে হাজির হচ্ছেন। কেউ কেউ হয়তো প্রার্থী নিজে আসেননি, প্রার্থীর পক্ষেও এখানে হাজির হয়েছেন। এবং বিকেল ৫টা নাগাদ যেহেতু এই কার্যক্রম চলমান থাকবে, কাজেই মধ্যাহ্নভোজের পরে বাকি থাকা যে ৩৫টি আপিলের আবেদন সেটি কিন্তু নিষ্পত্তি করা হবে। এবং আজকের এই সাত সকালেই কিন্তু নির্বাচন কমিশনে সকাল ৯টাতেই দেখেছি আমরা একটি নির্বাচন সংক্রান্ত যে সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ে একটি যে সেল গঠন করা হয়েছিল, সেই সমন্বয় সেলের পক্ষ থেকে একটি বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ১৬টি সংস্থা, তার মধ্যে রয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য যে সকল প্রাসঙ্গিক গোয়েন্দা তথ্য সহ অন্যান্য যে সকল দপ্তরগুলো রয়েছে তাদের সমন্বয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেও এই নির্বাচনকালীন যে সকল সহিংসতা রয়েছে, নির্বাচনকালীন যে সকল আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর ভুল ত্রুটি কিংবা সেগুলো নিয়ে আর কীভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। কাজেই নির্বাচন কমিশনের আজকে সকাল থেকে যে তৎপরতা সেগুলো একদিকে যেমন চলছে আপিল শুনানি, আরেকদিকে এটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠক এটি আসলে মূলত বিকাল ৫টা পর্যন্ত যেহেতু চলমান থাকবে। ইতিমধ্যেই যে সকল প্রার্থীরা তাদের প্রার্থীরা ফিরে পাচ্ছেন তাদেরকে এটি ইমেইল করে জানানো হচ্ছে, যারা সশরীরে উপস্থিত হয়েছেন তাদেরকে একটি লিখিত ডকুমেন্টও দেওয়া হচ্ছে, যাতে করে তারা পুনরায় তাদের মাঠ পর্যায়ে যে সকল নির্বাচনী কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করতে পারেন। যদিকা মূলত ৬৪৫টি আবেদন কিন্তু জমা পড়েছিল নির্বাচন কমিশন বরাবর। সেই ৬৪৫টির মধ্যে গতকাল ৭০টি অনুষ্ঠিত হয়েছিল। আজকে ৭১ থেকে পরবর্তী ১৪০ এই ৭০ জনের আপিল কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে এবং এটির শেষ হবে মূলত ১৮ জানুয়ারি এবং তারপরেই সেটি পুনরায় ২১ জানুয়ারির পর থেকেই মূলত আমরা জেনেছি যে আসলে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম সেখানে তারা অংশ নেবেন। কাজেই এই তার আগেই যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর একটি অংশ হিসেবেই মূলত আজকের এই কার্যক্রমটি চলমান রয়েছে। আমরা নজর রাখছি, যুথিকা চেষ্টা করব পরবর্তী বুলেটিন দিয়ে আসলে এই আপিলের নিষ্পত্তির আর কি হলো, কে কে বাদ পড়লো, কে কে গৃহীত হলো সেই খবর জানানোর জন্য। আপাতত নির্বাচন কমিশন থেকে ছিল আমার কাছে সর্বশেষ। যুথিকা।